to Tripura Info News Update. In a significant step towards supporting farmers, Chief Minister Dr. Manik Saha and Agriculture Minister Ratan Lal Nath inaugurated the distribution of the 20th installment of the PM Kisan Samman Nidhi Yojana at the State Agriculture Research Station in AD Nagar, Agartala. Addressing the gathering, CM Saha emphasized the government's commitment to empowering the farming community through direct financial assistance. Minister Nath highlighted the transparent and efficient implementation of the scheme across Tripura. Listen to CM Manik Saha what he says about the Yojana. PM Kisan Divos সেই উপলক্ষে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি উত্তরপ্রদেশের কাশী থেকে যে আমাদের 20তম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তি প্রদান একটু আগে হয়ে গেল। আমরা এখান থেকে আজকে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন শর্ট ফর্মে যাকে সার্চ করা হয় নগরে, এখান থেকে আমরা সেটা দেখলাম এবং সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং উনি ওনার চিন্তা ভাবনায় যেভাবে এগ্রিকালচার উন্নতি করার জন্য ত্রিপুরাতে যেভাবে পরিশ্রম করেছেন আমরা সবাই জানি। এখানে উপস্থিত আছেন আমাদের ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ সিং মহোদয়, আমাদের এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে আরো 60 আরো বাড়ানো হবে। কৃষি সেক্টরে অফিসের সংখ্যা, কারণ যদি অফিস না থাকে আগরতলায় তো আসা সম্ভব না। তো আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় গ্রাম স্তরে বা সাব ডিভিশনাল স্তরে, ডিস্ট্রিক্ট স্তরে আমরা যাতে সেটা করি। আগে ছিল মাত্র 84টি, এখন বর্তমানে তা বেড়ে 130টি হয়েছে। জৈব চাষের অর্গানিক চাষ নিয়ে সারা পৃথিবীর মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে নিয়ে অনেক আলোচনা। আমাদের বিভিন্ন নর্থ ইস্টের মধ্যে, সিকিমের মধ্যে অর্গানিক স্টেট হিসাবে খুব নাম হয়েছে। আমরাও চাইছি এখানে জৈব চাষ হোক, বিশেষ করে সুগন্ধি ধান, আনারস, গোলমরিচ, আদা, হলুদ, লঙ্কা, লেবু, সুপারি এগুলো যাতে চাষ হয়। তার জন্য প্রায় 20,161 হেক্টর আমরা সেই চাষের এলাকা আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। এবং শুধু তাই না, আগামীতে আরো 6,500 হেক্টর যাতে জৈব চাষের আওতা আমাদের, তারও ব্যবস্থা আমরা করছি। আমরা ন্যাচারাল যে ফার্মিং, তার প্রাকৃতিক চাষ, তার উপর আমরা জোর দিয়েছি। বর্তমানে রাজ্যে প্রায় 5,550 হেক্টর জমিতে এই ন্যাচারাল ফার্মিং এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং প্রাকৃতিক চাষের যে আইডিয়া আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার টিমের নেতৃত্বে যেভাবে চলছে, আমি বলবো কৃষিক্ষেত্রে একটা নতুন দিগন্ত এখানে শুরু হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা সবাই জানেন। কারণ আমরা দেখেছি অনেক সময় বৃষ্টিপাত যদি ঠিক সময় না হয় বা অন্যান্য অনেক কারণে আমাদের ধান চাষ ইত্যাদি, সেখানে কিন্তু আমাদের কৃষকদের অনেক সময় সমস্যা হয়। তো তাদের এই বিপদের সময়ে আমরা ত্রিপুরা সরকার, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে তাদের যাতে ফলনশীল যে ফলগুলো আছে সেগুলো যাতে উচ্চ ফলনশীল হয়, এই জাতের যে ধানের উৎপাদন, তার জন্য 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রীর এই ইন্টিগ্রেটেড যে ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করি এবং তার জন্য তাদেরকে আর্থিকভাবে আমরা পয়সা দিচ্ছি আর সাহায্য করছি, সারও দিচ্ছি। তো সেই কাজটা আমরা এখানে করছি। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। দেশকে দিকে সুরক্ষিত রাখা, আমাদের ডিজিপি যদি আমরা দেখি তো ত্রিপুরায় যেই হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি, সারা ভারতবর্ষেই দেখি, কৃষকদের উপর জিডিপি নির্ভর করে। সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে। এবং আপনারা নিশ্চয়ই, আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো এইগুলো প্যারামিটার, এই প্যারামিটার আমরা
আমাদের বলে দিচ্ছে আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিতে। এখানে প্রায় আমি দেখি যে বিরোধী দলের বলে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার অবনতি, আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি। আমরা বলেছি, আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি, আমরা এর মধ্যেই উনাদের সময়ে কি হয়েছিল, কতগুলো খুন হয়েছে, কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, কত মানুষকে মানে উইন্ডেড করেছে, তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব, তাহলে বুঝতে পারবে উনাদের সময়ে কি হয়েছিল। এবং আমরা যে মিথ্যা কথা বলি না, সেটা কিন্তু চোখ মানে দেখিয়ে ওনাদেরকে চোখ চোখ দেখিয়ে আমরা দেখিয়ে দেবো। আমরা এখানে অনেকে বলে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না, এখানে মুখ নেই তে মুখ নেই। আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে থার্ড পজিশন নিচের দিক থেকে, এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসছে, সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হোক, কৃষি ক্ষেত্রে হোক, এডুকেশন সেক্টরে হোক, খেল জগতেই হোক, এডুকেশন সব সেক্টরে মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টাররা এখানে আসতো না, এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে, কাকে নেবো আর কাকে ছাড়বো। আমরা এখন মানে দ্বিধায় পড়ে যায়। ক্যাবিনেটে আলোচনা হয়, আমরা চাই আগে কোয়ালিটি যাতে হয়, তাদের যাতে মানে তারা কোন জায়গায় কাজ করেছে কিনা সেই বিষয়গুলো আমরা জানছি। মাননীয় প্রধানমন্ত্রী জি সবকা সাথ বিকাশ, সবকা বিকাশের যে মূল মন্ত্র বলছেন, এক এক সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি, বিশ্বকর্মা যোজনা 13,000 কোটি টাকার বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন বিশ্বকর্মা পুজোর সময়। আজকে 2 বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেটগুলো আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন। আমরা তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি চিন্তা ভাবনা করছি। গত আমাদের যে ক্যাবিনেট হয়েছে বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোড ম্যাপ 2047 সনে আমরা কোন কোন জায়গায় আমরা কিভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছবো সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি, সেটা আমরা পেয়েছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.